আমেরিকার সর্বশক্তিমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় কন্যা ইভাঙ্কা ট্রাম্প সম্প্রতি একটা জায়গায় ঘুরে এসে পডকাস্টে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, এই জায়গাটা অবিশ্বাস্য রকমের সুন্দর। ভূমধ্যসাগরের মাঝখানে 1400 হেক্টরের একটা প্রাইভেট দ্বীপ। আমরা এক বিলাসবহুল নৌকায় ছিলাম, সাঁতার কাটতে নেমেছিলাম। কার্যত এভাবেই আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। কি চমৎকার গল্প, তাই না? ধনী এবং ক্ষমতাশালীদের সমুদ্র যাত্রায় দ্বীপ আবিষ্কার হয়, তারপর সেই দ্বীপ কিনে নেওয়া হয়, তারপর সেখানে হাজার হাজার ঘরের বিলাসবহুল রিসর্ট তৈরির পরিকল্পনা শুরু হয়ে যায়। আর তার জন্যে যে জলাভূমি ধ্বংস করতে হয়, যে পাখিদের আশ্রয় উচ্ছেদ করতে হয়, সেটা কি হিসেবে ধরা উচিত? কথাটা উঠল কেন? কারণ ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কুশনার আলবেনিয়ার সংরক্ষিত জায়গা দক্ষিণ উপকূলকে 1.4 বিলিয়ন ইউরোর একটি বিলাসবহুল রিসর্টে পরিণত করতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্পের জামাই মার্কিন প্রেসিডেন্টের পরিবারেরই অংশ। তিনি ইরান, গাজা, ইউক্রেনে মার্কিন মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকেন। এখন তিনি আলবেনিয়ার সংরক্ষিত জলাভূমিতে লাভের গন্ধ পেয়েছেন। কুশনারের বেসরকারি ইকুইটি সংস্থা অ্যাফিনিটি পার্টনার্সের পেছনে রয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন তহবিল থেকে আসা প্রায় 4.6 বিলিয়ন ডলার। পেট্রো ডলার আর ট্রাম্পের পারিবারিক ক্ষমতার মিশেলে যে সাম্রাজ্য তৈরি হয়েছে, তার শিকার হতে চলেছে ইউরোপের অন্যতম সুন্দর এবং অক্ষত এই সংরক্ষিত উপকূল। কিন্তু গল্পটা এত সরল এবং সহজ নয়, কারণ এই কারবারে আলবেনিয়ার মানুষ বলেছেন না, এটা তারা হতে দেবেন না। আর এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। রাস্তায় নেমেছেন সে দেশের মানুষ এক অভিনব পোস্টার নিয়ে। আর এখান থেকেই শুরু আজকের আমার এই কাহিনীর। যেরকম প্রতি সপ্তাহে আমি আপনাদের সামনে এই আমার ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে তুলে ধরে থাকি। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। নমস্কার সবাইকে, আমার এই নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। আলবেনিয়া নামটা হয়তো বাংলায় খুব পরিচিত নয়, কিন্তু ইউরোপের মানচিত্রে দেশটির অবস্থান অত্যন্ত স্ট্র্যাটেজিক। আর এখানে প্রকৃতিও অনন্য। বলকান উপদ্বীপের পশ্চিম প্রান্তে আলবেনিয়ার আয়তন 28,768 বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের প্রায় 5 ভাগের 1 ভাগ, আর জনসংখ্যা মাত্র 28 লক্ষের কাছাকাছি। এর পশ্চিম উপকূলে রয়েছে এক অসাধারণ জগৎ। সমতল উপকূলীয় সমভূমি, লেগুন, জলাভূমি এবং বিস্তীর্ণ বালুচর। আলবেনিয়ার মানুষ নিজেদের বলেন শকি পেতার, মানে ঈগলের সন্তান। তাদের জাতীয় পতাকায় তাই কালো পটভূমিতে রাখা হয়েছে 2 মাথাওয়ালা ঈগল। এত সুন্দর দেশ, কিন্তু ইতিহাসটা বড় যন্ত্রণার। অটোমান শাসনের 5 শতাব্দী, তারপরে ফ্যাসিবাদী ইতালির দখল, নাৎসি জার্মানির দখল। এরপরে আসে এনভার হোজার কট্টর কমিউনিস্ট শাসন। হোজার আমলে আলবেনিয়াকে বলা হতো ইউরোপের উত্তর কোরিয়া। 1991 সালে কমিউনিজমের পতনের পর দেশটি এখন ধীরে ধীরে গণতন্ত্রের পথে হাঁটছে। এই আলবেনিয়ার দক্ষিণে অ্যাড্রিয়াটিক সাগরের কোল ঘেঁষে অবস্থিত ভিওসা নাট্তা সংরক্ষিত এলাকা। এটি কোনো সাধারণ জলাভূমি নয়। ভিওসা নদী গ্রিসের পিন্ডাস পর্বতমালা থেকে 270 কিলোমিটার পথ পেরিয়ে আলবেনিয়ার অ্যাড্রিয়াটিক সাগরে মিশেছে। এই এলাকাটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাভূমি বাস্তুতন্ত্রর একটি। ভিওসা নাট্তা এলাকাটি ইউরোপ থেকে আফ্রিকায় আসা পরিযায়ী পাখিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পাখিরা রেস্ট নেয় বা বিরতি নেয়। এই সংরক্ষিত এলাকায় 70টিরও বেশি বিপন্ন প্রজাতি এবং 200টিরও বেশি বিভিন্ন পাখির প্রজাতির আবাস রয়েছে। আর এর মধ্যে রয়েছে গ্রেটার ফ্লেমিঙ্গো, ডালমেশিয়ান পেলিক্যান, লগারহেড সামুদ্রিক কচ্ছপ এবং বিপন্ন ভূমধ্যসাগরীয় মঙ্ক সিল। একটি সমীক্ষায় দেখা গেছে এখানে 5100 থেকে 5300টি গ্রেটার ফ্লেমিঙ্গো থাকে। পরিযানের মরশুমে
প্রতিদিন এখানে জমা হয় 10,000-এরও বেশি জলচর পাখি। ভাবুন একবার, একটা 15,000 হেক্টরের জলাভূমি, সমগ্র ভূমধ্যসাগরের শেষ অখণ্ড ডেল্টা, হাজার হাজার ফ্লেমিঙ্গো সেখানে শীতকালটা কাটায়। মং সিল সেখানে বাচ্চা প্রসব করে, কচ্ছপ সেখানে ডিম পাড়ে। এই জায়গাটিকেই দখল করতে চাইছেন ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী কুশনার, অতি ধনীদের বিলাসের জন্য। আর সেজন্য তারা কি করছেন? কুশনার নিজেই স্বীকার করেছেন তিনি এ নিয়ে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন। সেই বৈঠক থেকেই এই পরিকল্পনার কাজ শুরু হয়। বিশ্বের সবচেয়ে ধনীদের একজনের বিলাসবহুল জাহাজে ভূমধ্যসাগরের নীল জলে ভাসতে ভাসতে একটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কারবারের চুক্তির আলোচনা চলছে। আর এরপরেই কাজ শুরু হয়ে গেছে। এটাকে কেউ কেউ বলছেন নেটওয়ার্কিং, আবার কেউ কেউ বলছেন এটাই হচ্ছে দুর্নীতির আসল চেহারা। কুশনারের পরিকল্পনা অনুযায়ী সাজান দ্বীপকে একটি বিলাসবহুল পর্যটন স্থলে পরিণত করা হবে। এর জন্য আনুমানিক খরচ হবে 1.4 বিলিয়ন ইউরো। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা সম্প্রতি পলিটিকোতে নিশ্চিত করেছেন যে সরকার এবং কুশনারের মধ্যে আলোচনা চলছে। প্রস্তাবিত চুক্তিতে প্রায় 10,000 হোটেলের ঘর এবং ভিলা নির্মাণ করা হবে। বুঝতে পারছেন কি বিশাল এই পরিকল্পনা। আর এসবের জন্য যা ধ্বংস হবে তার কথা কোনো কর্পোরেট প্রেজেন্টেশনে নেই। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, ভিওসা নার্তা সংরক্ষিত এলাকায় এ ধরনের বড় পর্যটন প্রকল্প তৈরি করা আইনত কি সম্ভব? কারণ এটা জাতীয় স্তরে সংরক্ষিত এলাকা, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ পাখি এবং জীব বৈচিত্র্য এলাকা। কিন্তু আলবেনিয়ার রামা সরকার কি করলো? আইনটাই বদলে দিল, যেরকম করা হয় সর্বত্র। বলা হলো সেই উন্নয়নের কথা, কিন্তু মে মাসের শেষ দিকে, মানে কয়েকদিন আগেই সব হিসেব পাল্টে গেল। গত কয়েকদিনে ওই এলাকার সৈকতে বুলডোজার এবং কাঁটাতারের বেড়া দেবার ভিডিও মোবাইলে ছড়িয়ে পড়ছিল। আর এরপরেই হাজার হাজার মানুষ প্রতিবাদে নামেন। প্রকল্পের জায়গায় বিক্ষোভকারীরা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 15 জন বিক্ষোভকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। সরকার ভেবেছিল বিষয়টি এখানেই থামবে, গ্রামের মানুষের বিক্ষোভ শহরে গুরুত্ব পাবে না। কিন্তু গ্রামের বিক্ষোভ পৌঁছে গেল রাজধানীতে। রাজধানী তিরানায় মানুষ রাস্তায় নামলেন, তাদের হাতে অভিনব পোস্টার, গোলাপি ফ্লেমিঙ্গোর কার্ডবোর্ড কাট আউট, গলায় স্লোগান আলবেনিয়া বিক্রির জন্য নয়, ফ্লেমিঙ্গোরা কোথায় যাবে, বা ইভাঙ্কা ট্রাম্প গো ব্যাক। বিক্ষোভকারীরা শুধু রিসর্টের বিরুদ্ধেই নন, তারা দাবি করেছেন প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগও। তিরানার রাস্তায় এখন যুদ্ধ চলছে। একদিকে সরকারের জলকামান, কাঁদানে গ্যাস, পুলিশের লাঠি, আর অন্যদিকে ছাত্র, পরিবেশ কর্মী, বৃদ্ধ মৎস্যজীবী, মা বাবা, সবার হাতে গোলাপি ফ্লেমিঙ্গোর পোস্টার। গত বুধবার প্রধানমন্ত্রী রামা বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। পরের দিন পুলিশ আবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরে বিশেষ দুর্নীতি এবং সংগঠিত অপরাধ বিরোধী প্রসিকিউটর অফিস ঘোষণা করে তারা প্রকল্পের জমি অধিগ্রহণে ব্যবহৃত তহবিল সংক্রান্ত একটি তদন্ত শুরু করেছে। মানে বিক্ষোভের চাপে সরকার ক্রমশ কোণঠাসা হচ্ছে। দেশের মানুষ জানাচ্ছেন ফ্লেমিঙ্গো বিক্ষোভ একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষের চূড়ান্ত বিস্ফোরণ। আন্তর্জাতিক পাখি সংরক্ষণ সংগঠন বার্ড লাইফ ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ফ্লেমিঙ্গোরা ভিওসা নার্তার অগভীর জলে ঘুরে বেড়ায়, মং সিল সৈকতে ওঠে, লগারহেড কচ্ছপ তাদের বাসা তৈরির জায়গা পায়। এগুলো এখনো সম্ভব কারণ একটি উপকূল রেখা সুরক্ষিত ছিল। এই মুহূর্তে তিরানার মানুষ রাস্তায় নেমে দাবি করছেন যে এগুলো যেন এমনটাই থাকে। তবে ট্রাম্পের পরিবারের এই আগ্রাসন এই প্রথমবার নয়। তার জামাই কুশনারের প্রকল্প বলকান অঞ্চলে নানা বিক্ষোভের জন্ম দিয়েছে। 2024 সালের মে মাসে সার্বিয়ার সরকার জ্যারেড কুশনারের সঙ্গে বেলগ্রেডের একটি বিলাসবহুল হোটেল কমপ্লেক্স নির্মাণের চুক্তির কথা ঘোষণা করে। এরপরে সেখানেও প্রতিবাদ শুরু হয়।
বিক্ষোভের জেরে সেটা বাতিল করতে হয় কুশনারকে। সার্বিয়ায় ব্যর্থ হয়ে এবার আলবেনিয়ায় বিক্ষোভের মুখে পড়লে পরবর্তী অন্য কোনো দেশ। বলকান অঞ্চলে ট্রাম্প পরিবারের এই বিনিয়োগ কূটনীতির মিশেলটাকেই অনেকেই তাই দেখছেন একটা পরিকল্পিত কৌশল হিসেবে, যেখানে কূটনীতিকে ব্যবহার করে ব্যবসায়িক সুবিধে আদায় করা হচ্ছে। আলবেনিয়ার ক্ষমতাশীল দলের নাম সোশ্যালিস্ট পার্টি। তাদের নেতা এডি রামা এককালের চিত্রশিল্পী, এখন আলবেনিয়ার সর্বেসর্বা। নামে সোশ্যালিস্ট হলে কি হবে, তিনি আসলে কি সবাই বুঝতেই পারছেন। তিনি বলেছেন, আমি চাই আলবেনিয়ার এই অঞ্চলে একটা ঈর্ষা করার মতো পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, এবং এই প্রকল্প সেই প্রচেষ্টারই অংশ। রামার যুক্তি হলো বিনিয়োগ এবং কর্মসংস্থান। রামার মুখপাত্র বলেছেন, এমন একজন বিখ্যাত আমেরিকান উদ্যোক্তা আলবেনিয়ায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন, এটা আমাদের গর্বিত এবং আনন্দিত করে। কিন্তু বিক্ষোভকারীরা ভিন্ন প্রশ্ন করেছেন। এই বিখ্যাত আমেরিকান উদ্যোক্তা কি তার শ্বশুরের রাজনৈতিক ক্ষমতার ছায়ায় ব্যবসা করছেন না? আলবেনিয়া যখন আমেরিকার মুখাপেক্ষী, যখন ন্যাটো সদস্য পদ এবং ইউরোপীয় ইউনিয়নে তাদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে, তখন ট্রাম্পের জামাইকে না বলার সাহস কি তাদের আছে? আর এটাই হলো সাম্রাজ্যবাদের আধুনিক মুখ। বন্দুকের নলের বদলে ইনভেস্টমেন্ট ফান্ড, ঔপনিবেশিক প্রশাসকের বদলে স্ট্র্যাটেজিক ইনভেস্টর। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর থেকেই তার পরিবারের ব্যবসায়িক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রমশ বাড়ছে। কুশনার একদিকে ইরান সংকটে মার্কিন মধ্যস্থতাকারী, গাজায় শান্তি প্রক্রিয়ায় জড়িত, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিলিয়ন ডলার নিয়ে তিনি বিশ্বজুড়ে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ছেন। আর যে দেশগুলোতে তিনি ব্যবসা করছেন, সেই দেশগুলো তার শ্বশুরের কাছে রাজনৈতিকভাবে কিছু না কিছু চায়। সার্বিয়া চায় কসোভো প্রশ্নে আমেরিকার সমর্থন, আলবেনিয়া চায় ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য ট্রাম্পের সুপারিশ। এই সমীকরণে কুশনারের ব্যক্তিগত বিনিয়োগ আর কতটা ব্যক্তিগত থাকে? মানে ট্রাম্পকে খুশি করতে দেশ বেচে দাও। ইউরোপের ৯৯% উপকূল আজ হোটেল, রিসর্ট, বন্দর বা শিল্পে ঢাকা। স্পেনের কোস্তা দেল সোল, ইতালির রিভিয়েরা, গ্রিসের দ্বীপপুঞ্জ, সর্বত্র উন্নয়ন প্রকৃতিকে গ্রাস করেছে। তার মাঝে ভিওসা নার্তা ছিল একটি ব্যতিক্রম। গোলাপি ফ্লেমিঙ্গোর কাটা উঠাতে যারা এখন রাস্তায় দাঁড়িয়ে আছেন, জল কামানের আঘাত সহ্য করছেন, কাঁদানে গ্যাসে চোখ জ্বলছে, তারা শুধু তাদের প্রকৃতি বাঁচানোর লড়াই করছেন না, তারা লড়াই করছেন উন্নয়নের এই মডেলের বিরুদ্ধে, এই ধনতান্ত্রিক আগ্রাসনের বিরুদ্ধে। আর তাদের সঙ্গে তাই পরোক্ষে রয়েছেন গোটা বিশ্বের কোটি কোটি মানুষ, যাদের কেউ লড়ছেন গ্রেট নিকোবর আইল্যান্ডে, কেউ মধ্যপ্রদেশের হাসদেও জঙ্গলে, কেউ উড়িষ্যার অরণ্য ধ্বংসের প্রতিবাদে। তারা কি পারবেন বিশ্বটাকে শিশুদের বাসযোগ্য রেখে যেতে? আপনার জবাব জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।